এই লেটারটি শিখলে তোমরা কিন্তু ভাইয়া প্রাইজ গিভিং সেরিমনি, ম্যারেজ সেরিমনি, বার্থডে পার্টি, মর্নিং ওয়াক, ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজপেপার, এই ক্যাটাগরির যতগুলা লেটার আছে সবগুলা কিন্তু ভাইয়া তোমরা খুব সহজে কিন্তু লিখতে পারবে। আসসালামু আলাইকুম। তোমরা যারা বর্তমানে ক্লাস 9-10 এ পড়তেছো অর্থাৎ এসএসসি তে পড়তেছো, অথবা যারা এইচএসসি তে পড়তেছো অর্থাৎ ইন্টারমিডিয়েটে পড়তেছো, ভাইয়া আজকে আমি তোমাদের সাথে লেটার নিয়ে আলোচনা করব যে একটা লেটার শিখলে কিন্তু তোমরা অনেকগুলা লেটার কিন্তু লিখতে পারবে। এখন অনেকেই তোমরা আমাকে বলবা যে ভাইয়া এরকম যদি আমরা লিখি যে একটা লেটার শিখে অনেকগুলা লেটার লেখা যায়, এগুলোতে আসলে কি আদৌ আমাদেরকে মার্ক দিবে? আমি বলবো অবশ্যই ভাইয়া 100% ভাইয়া তোমাকে মার্ক দিবে যদি তুমি সেটা লেখার মতো লিখতে পারো। সো আজকে ভাইয়া আমি তোমাদের সাথে দেখো এখানে আমি লিখে রেখেছি যে এনজয় দ্য পিকনিক, এই ক্যাটাগরি কিন্তু অনেক লেটার কিন্তু ভাইয়া আছে। তারপর দেখো এই যে অ্যানুয়াল স্পোর্টস ডে, প্রাইজ গিভিং সেরিমনি, দ্য ভিলেজ ফেয়ার, ম্যারেজ সেরিমনি, ট্রেন জার্নি, বার্থডে পার্টি, এরকম অনেকগুলা কিন্তু লেটার আছে। এগুলা জাস্ট শিখা তুমি এগুলো সবগুলো কিভাবে লিখবা আমি এই বিষয়টা ভাইয়া তোমাদেরকে শিখিয়ে দিব। এবং দেখো এখানে একটু খেয়াল করো, এরই সাথে সাথে কিন্তু ভাইয়া আমি তোমাদের সাথে এই যে মর্নিং ওয়াক, ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজপেপার, লার্নিং ইংলিশ, এরকম যেই লেটারগুলো আছে জাস্ট তুমি একটা শিখবা, সবগুলাই কিন্তু ভাইয়া তোমরা অ্যাপ্লাই করতে পারবা। এবং আরেকটা বিষয় কিন্তু ভাইয়া বলে রাখি, তোমরা এগুলো এমন ভাবে ভাইয়া শিখবা, এই যে এখন যেভাবে শিখতেছো এভাবে যদি শেখো তুমি কিন্তু এগুলো ডায়লগে অ্যাপ্লাই করতে পারবা। তারপর তোমার যদি তোমার ইমেল থাকে সেখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবা, অ্যাপ্লিকেশন যদি সেখানেও কিন্তু ভাইয়া তোমরা অ্যাপ্লাই করতে পারবা। এরই সাথে সাথে এগুলো যদি কোনো জায়গায় প্যারাগ্রাফে দেখো সেখানেও কিন্তু ভাইয়া ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারবা। ওকে, তাহলে দেখো ভাইয়া তাহলে কিভাবে তোমাদেরকে শিখায় দেয়। দেখো লেটারের ক্ষেত্রে সিস্টেম আছে ভাইয়া, লেটারে কয়েকটা প্যারা আছে, এই প্যারাগুলো একটু মাথায় রাখতে হবে যে কোন জায়গাতে আসলে কি বসাইতে হবে। ফার্স্টে কিন্তু আসি, দেখো প্রথম যেই প্যারাটা এখানে কিন্তু তোমার তারিখটা লিখতে হবে। ধরো আজকে কত তারিখ, কত বছর, এই জিনিসটা কত মাসের, এটা কিন্তু ফার্স্টে উল্লেখ করবা। তারপর এই জায়গাতে তোমার জেলার নাম আর উপজেলার নাম যদি থাকে, জেলা এবং উপজেলা এখানে কিন্তু সুন্দরভাবে লিখে দিবা, অথবা যদি তুমি পারো তোমার ঠিকানা তুমি লিখে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তারপর ডিয়ার, তুমি কার কাছে ভাইয়া পাঠাবা এক্স্যাক্টলি এই লেটারটা, এই লেটার অর্থ কি চিঠি, এই চিঠিটা ভাইয়া কার কাছে পাঠাবা, তোমার প্রিয়জন কেউ হইতে পারে, অথবা যদি তোমাদের পরীক্ষাতে আসে সেখানে কিন্তু অনেক সময় নাম দেওয়া থাকে, সালাম, রহিম, করিম, জব্বার, হ্যাঁ, আবার মেয়েদের নাম থাকতে পারে। সো যেটা থাকবে ভাইয়া তোমরা সেটা এখানে লিখে দিবা। ওকে, এই গেল হচ্ছে কিন্তু আমাদের এই একটা পার্ট। এর পরবর্তী হচ্ছে কিন্তু মাঝখানের যে অংশটা, এটা হচ্ছে কিন্তু মেইন পার্ট। যে মেইন পার্টে কিন্তু তোমার পুরো যে অংশটা লেটারের ভিতরে যেই বিষয়টাই তুমি আলোচনা করো না কেন, তুমি ফর এক্সাম্পল পিকনিক নিয়ে আলোচনা করতে পারো, পিকনিক নিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি দিতে পারো। তারপর প্রাইজ গিভিং সেরিমনি সম্পর্কে, তোমাদের স্কুলে অথবা তোমাদের কলেজে একটা অনুষ্ঠান হইলো সেটা সম্পর্কে, এরকম আসছে না বিগত বছরে অনেকবার কিন্তু ভাইয়া আসছে। তো এগুলা সম্পর্কে, এগুলার মূল যে পয়েন্টটা, মেইন যে কথাটুকু, সেটা কিন্তু ভাইয়া তোমাকে এই জায়গাতে উল্লেখ করে দিতে হবে। ওকে, এর পরবর্তীতে লাস্টে কিন্তু নো মোর টুডে, গিভ মাই সালাম টু ইউর প্যারেন্টস, আমার সালাম তোমার পিতা মাতাকে দিও, ইউর লাভিং, অর্থাৎ এই জায়গাতে তোমার নামটা লিখে দিবা। ঠিক আছে, যে এই চিঠিটা পাঠাইবে তার নামটা কিন্তু এই জায়গাতে লিখে দিতে হবে। পরবর্তীতে আসে কিন্তু ভাইয়া পরে এই জায়গাতে এটাকে দেখতে পারতেছে, এটা হচ্ছে কিন্তু ভাইয়া স্টাম্প, মানে হইছে খাম। চিঠি পাঠানোর জন্য কিন্তু ভাইয়া এটা লাগে, এটা হচ্ছে কিন্তু ভাইয়া ফ্রম, আর একটা হচ্ছে কিন্তু টু। ফ্রম অর্থ কি ভাইয়া বলো তো? হতে। ফ্রম অর্থ কি ভাইয়া? ফ্রম অর্থ হচ্ছে কিন্তু হতে, তোমরা সবাই জানো। হতে মানে কি, ধরো তুমি যদি পাঠাও, ফর এক্সাম্পল আমি পাঠাচ্ছি, আমার নাম রিফাত, তাহলে আমি আমার এখানে আমার নামটা লিখে দিব, আমার ঠিকানা আমি লিখে দিব। আমি যার কাছে পাঠাবো, টু অর্থ হচ্ছে প্রতি, টু অর্থ কি ভাইয়া? প্রতি, মাথায় রাখবা। তাহলে আমি যার প্রতি বা যার কাছে আমি এটা পাঠাবো তার ঠিকানাটা আমি এখানে লিখে দিব। ফর এক্সাম্পল আমি রহিমের কাছে পাঠাইলাম, করিমের কাছে পাঠাইলাম, আমি তার নামটা এবং সে কোন ঠিকানাতে আমি পাঠাবো সেটা আমি এই জায়গাতে লিখে দিব। ওকে, ওভারঅল বিষয়টা হইছে এইটা। আর একটা পয়েন্ট তোমরা বলবা যে ভাইয়া লেটার কি আমরা এক পৃষ্ঠা লিখবো, এক পৃষ্ঠার ভিতরে সারতে হয় নাকি 2 পৃষ্ঠায় কিন্তু লেখা যায়? হ্যাঁ, লেটার কিন্তু ভাইয়া তুমি 2 পৃষ্ঠায় লিখতে পারবা, কোনো সমস্যা নাই। বাট ভাইয়া কথা আছে এখানে, কথাটা হচ্ছে এরকম, তোমাদের আমি যদি বলি তোমাদের পৃষ্ঠার ক্ষেত্রে, ফর এক্সাম্পল আমার হাতে কিন্তু একটা বই আছে সাপোজ, এখন যখন আমি বইটা খুললাম বা তোমরা পেপার চিন্তা করতে পারো, এইখানে একটু খেয়াল করো, এই যে এইখানে এইখানে এই যে এটা হচ্ছে কিন্তু একটা পাতা, এবং এই পাতার 2টা পৃষ্ঠা, এই সাইড এবং এই সাইড, তাই না? এই সাইডে এবং হচ্ছে কিন্তু ভাইয়া এই সাইডে 2 পাতা মিলে, মানে 2 পৃষ্ঠা মিলে কিন্তু একটা পাতা।
তো তুমি যদি লেটার লিখো, ফর এক্সাম্পল তুমি যদি এখান দিয়ে লেখা শুরু করো, তোমার যদি আরো একটা পৃষ্ঠা লাগে তুমি কিন্তু ওই সাইডে যাইতে পারবে না। তুমি যদি লিখলে এভাবে লিখতে হবে। ফর এক্সাম্পল তুমি চিন্তা করো ভাইয়া, এখান থেকে তুমি শুরু করবা, ধরো এত নং প্রশ্নের উত্তর, এই জায়গা থেকে লেখা শুরু করবা, এই পেজ থেকে তুমি এই পেজে যাইতে পারবা। কিন্তু তুমি এই পেজ দিয়ে লেখা শুরু করলা, পরের পেজে এইভাবে উল্টে পরের পেজে কিন্তু ভাইয়া তুমি যাইতে পারবা না, তাহলে কিন্তু স্যারের আসলে মার্ক দিতে চায় না। আমার কথা বুঝতে পেরেছো? তুমি এখান থেকে শুরু করবা। তোমরা অনেকে বলবো ভাইয়া লিখতে লিখতে তো আসলে অনেক সময় আমাদের লিখতে লিখতে এই পর্যন্ত আসলো, তো এখন আমরা চাচ্ছি এখান থেকে ফাঁকটা রেখে আমরা এখান থেকে শুরু করতে। না, তোমার এটা আসলে অন্য আরেকটা নং তুমি এখানে ঢুকাই দিবা বা লেখ বা এই জায়গাতে, বাট তুমি লেটার শুরু করলে এরকম একেবারে এখান থেকে শুরু করবা সুন্দরভাবে, যাতে করে এই পেজে আসার পর এখানে যেন ফিনিশ হয়ে যায়। ওকে, সো আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে দেখো ফার্স্ট অফ অল আসে, তো এই অংশটা কিন্তু আমরা শিখবো এই যে এই পার্টটা, যে প্রাইজ গিভিং সেরিমনি থাকতে পারে, ম্যারেজ সেরিমনি, তোমার বার্থডে পার্টি থাকতে পারে, অ্যানুয়াল স্পোর্টস ডে থাকতে পারে তোমার স্কুলে অথবা কলেজে, তারপর হচ্ছে পিকনিক থাকতে পারে। এগুলা দেখো আমি একটু বুঝাই দিই সংক্ষেপে। দেখো, তো প্রথমত আসি, তোমার এখানে তারিখটা দিতে হবে, যেই তারিখে তুমি এখানে লিখবা। এবার তুমি এখানে তোমার জেলার নাম আর উপজেলার নামটা লিখে দিবা, জেলা আর উপজেলা। এরপরে ডিয়ার কি, ধরো হচ্ছে আমি লিখে দিলাম করিম, ডিয়ার করিম আমি লিখে দিলাম। প্রথমে কি লিখবা? এট ফার্স্ট অর্থ হচ্ছে কি ভাইয়া? প্রথমে। আমি অর্থ সহকারে কিন্তু তোমাদেরকে বুঝাই দেব। এট ফার্স্ট প্রথমে টেক মাই সালাম বা টেক মাই লাভ, আমার ভালোবাসা নিও, বা তুমি এখানে যদি সালামও দাও, টেক মাই সালাম, আমার সালাম নিও, তাতেও হয়, কোনো অসুবিধা নেই। তাহলে এট ফার্স্ট সবাই পড়ো এখনই যাতে মুখস্থ হয়ে যায়। এট ফার্স্ট প্রথমে টেক মাই সালাম বা টেক মাই লাভ, আমার ভালোবাসা নিও। আই হোপ, আমি আশা করি, ইউ আর কিপিং ওয়েল, তুমি ভালো আছো, আমি আশা করি তুমি ভালো আছো। মুখস্থ করো প্রত্যেকটা লাইন এখনই, ভাইয়ার ক্লাস যখনই তুমি দেখা শুরু করবা তখনই যেন ভাইয়া তোমার কভার হয়ে যায়, এই চিন্তা ভাবনা নিয়ে তারপর আমার ক্লাস দেখতে আসবা। ওকে, লাগে তুমি থামিয়ে তারপর কিন্তু পুরো লাইন মুখস্থ করে তারপর এখান থেকে যাবা। ওকে, পারা যাবে ভাইয়া? একটা চ্যালেঞ্জ হয়ে যাক, সবাই কমেন্টে লাগবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আপনি এখানে যা দেখাইছেন এগুলা এখনই আমাদের মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এট ফার্স্ট প্রথমত টেক মাই লাভ, আমার ভালোবাসা নিও। আই হোপ, আমি আশা করি, ইউ আর কিপিং ওয়েল, তুমি ভালো আছো। আচ্ছা, আই এম অলসো ওয়েল টু, মানে কি আমিও ভালো আছি। অথবা তুমি এখানে লিখতে পারো আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। তুমি যেটা দাও সেটাই হবে, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট নিউজ, পরবর্তী খবর, এটাও তুমি দিতে পারো যে আই রিসিভড। অনেকে বলবে ভাইয়া ইডি কেন আসছে? কারণ ইডি কখন আসে, ডি কখন আসে লাস্টে? যখন অতীতের কোনো কিছু বোঝায়, যদি সেন্টেন্সটা পুরো বাক্যটা অতীতের কোনো কিছু যদি নির্দেশ করে। ফর এক্সাম্পল দেখো, আই অর্থ আমি, আই রিসিভড আমি গ্রহণ করেছিলাম, এটা অতীতে। আই রিসিভ আমি গ্রহণ করেছিলাম, রিসিভ অর্থ কি? গ্রহণ করা, তাহলে রিসিভড গ্রহণ করেছিলাম, অতীতে গেছে। ইওর লেটার তোমার চিঠি আমি গ্রহণ করেছিলাম 2 days 2 দিন, এগো অর্থ হচ্ছে পূর্বে, তাহলে 2 দিন পূর্বে। অর্থ সহকারে, অর্থটা খেয়াল করো, অর্থটা কিন্তু মেইন। অর্থ সহকারে না পারলে, যদি না বুঝো অর্থটা, তাহলে তুমি সারাদিন মুখস্থ করলেও কাজ হবে না। ওকে, তাহলে আই রিসিভড আমি গ্রহণ করেছিলাম, ইওর লেটার তোমার চিঠি 2 days ago 2 দিন পূর্বে। ইন ইউর লেটার তোমার এই চিঠিতে, ইন ইউর লেটার, অথবা তুমি এখানে দিতে পারো ইন ইউর লাস্ট লেটার, তোমার গত চিঠিতে, তাও হইতে পারে, কোনো অসুবিধা নেই। ইন ইউর লেটার তোমার চিঠিতে, ইউ ওয়ান্টেড, ওয়ান্ট অর্থ চাওয়া, বাট ওয়ান্টেড কেন দিয়েছে? কারণ অতীতে এই চিঠিটা আসছে, অতীতে তুমি চাইছো, অনেকদিন হয়ে গেছে না, তো এই কারণে ইউ ওয়ান্টেড তুমি চেয়েছিলে, টু নো, নো অর্থ জানা, জানতে, তুমি জানতে চেয়েছিলে অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে? ফর এক্সাম্পল এটা যদি তুমি পিকনিক নিয়ে লেখো, যদি পিকনিকে হয় যে এনজয়েড ইন দ্য পিকনিক, তাহলে তুমি এখানে পিকনিক লিখে দেবা। যদি এটা অ্যানুয়াল স্পোর্টস হয়, ওই জায়গাতে অ্যানুয়াল স্পোর্টস লিখে দেবা। যদি এটা ম্যারেজ সেরিমনি হয়, বা এটা মানে প্রাইজ গিভিং সেরিমনি হইতে পারে, বার্থডে পার্টি হইতে পারে, যেটা হোক না কেন তুমি এখানে লিখে দেবা। ফর এক্সাম্পল অ্যাবাউট, আমি এখানে পিকনিক লিখে দিলাম, অথবা তুমি বার্থডে পার্টি লিখতে পারো। অ্যাবাউট পিকনিক, তুমি পিকনিক সম্পর্কে জানতে চেয়েছিল, অথবা অ্যাবাউট বার্থডে পার্টি, অর্থাৎ বার্থডে পার্টি সম্পর্কে তুমি জানতে চেয়েছিলা। প্রাইজ গিভিং সেরিমনি যেটা আছে সেটা তুমি এখানে লিখে দেবা। দেখো এতটুকু, যে ইউ ওয়ান্টেড তুমি চেয়েছিলে, টু নো জানতে, অ্যাবাউট পিকনিক পিকনিক সম্পর্কে। নাও এখন, নাও অর্থ কি? এখন। আই এম রাইটিং আমি লিখতেছি, আই এম রাইটিং অর্থ কি? লেখা, আমি লিখতেছি অ্যাবাউট ইট এটি সম্পর্কে, অর্থাৎ এটি সম্পর্কে আমি এখন লিখে তারপর তোমাকে আমি জানাবো। বিষয়টা আমার কথা বুঝতে পেরেছো? তো আই এম নাও এখন, আই এম রাইটিং, এটা কোন টেন্স বলো তো ভাইয়া? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? কোনো কাজ যদি বর্তমানে চলতে থাকে, টেন্স নিয়ে আমি তোমাদেরকে একেবারে টেন্সটা পুরো পানি বানাই দিয়েছি তোমাদের কাছে, রাইট? এই টেন্সের অ্যাপ্লাই কিন্তু ভাইয়া তোমার শিখতে হবে। সামনে কিন্তু আমি তোমাদেরকে শিখাবো যে কিভাবে তোমরা, যদি তোমাদের পরীক্ষাতে কমানো না আসে,
রাইটিং সাইড তোমরা কিভাবে বানিয়ে লিখবা, সিন যদি কমা না আসে, আনসিন যদি কমা না আসে, সেখান থেকে তুমি কিভাবে বানিয়ে লিখতে পারবা, এটু জেড এগুলো কিন্তু ভাইয়া ধারাবাহিকভাবে তোমাদেরকে শিখায় দেবো। এবং এই ধারাবাহিকভাবে ক্লাস কিন্তু আসতেছে এই ইউটিউব চ্যানেল ডিফাত একাডেমিতে, তোমরা দেখতে পারবা। ওকে ভাইয়া, তাহলে দেখো নাও এখন আই এম রাইটিং, আমি এখন লিখতেছি অ্যাবাউট ইট, এটি সম্পর্কে। আচ্ছা, ইউ উইল বি হ্যাপি, তুমি খুশি হবে। এখানে বলতে পারো ভাইয়া উইল বি কেন আসছে, কারণ চিঠিটা ওকে তুমি আগে আগে তো তোমার লিখতে হবে, তাই না? তারপর তুমি এই চিঠিটা পাঠাবা, তারপর ও পাইবে, তারপর এটা ভবিষ্যতে, এটা হয়তো বা একদিন পরও হইতে পারে বা 2 দিন পরও হইতে পারে। তাহলে আমরা জানি ভবিষ্যৎ যদি আসে তাহলে সেক্ষেত্রে শ্যাল উইল আসে, তাই না? তাহলে ইউ উইল বি হ্যাপি, তুমি খুশি হবে, টু নো, নেওয়ার তো জানা, জেনে, তাহলে টু নো জেনে, অর্থাৎ জেনে খুশি হবে দ্যাট যে লাস্ট ফ্রাইডে, গত শুক্রবারে, কে গত শুক্রবারে ড্যাশ হ্যাড, এই ড্যাশের জায়গায় তুমি দিতে পারো যে পিকনিক, তাহলে পিকনিক, অথবা তোমার বার্থডে পার্টি যদি থাকে, প্রাইজ গিভিং সেরিমনি, এটাও তুমি দিতে পারো, ম্যারেজ সেরিমনি যদি থাকে সেটাও দিতে পারো। হ্যাড বিন অ্যারেঞ্জড, অ্যারেঞ্জড অর্থ হচ্ছে আয়োজন করা, আয়োজন করা হয়েছিল ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে অথবা কলেজে, অথবা যদি তোমার বার্থডে পার্টি হয়ে থাকে তাহলে তুমি এই ক্ষেত্রে তুমি কি দিয়ে দেবা, হোম দিয়ে দেবা। অর্থাৎ এই পার্টিটা অর্থাৎ আয়োজন করা হয়েছিল ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে বা কলেজে অথবা বাড়িতে। আমি উইথ সাম অফ মাই ফ্রেন্ডস, আমি এবং আমার কিছু বন্ধু, উইথ অর্থ কিন্তু সাথে, সাম অর্থ কিছু, অফ মাই ফ্রেন্ডস এই এর সাথে মানে অনেকজন বন্ধু বুঝাইছে, অনেক বন্ধু, আমি এবং আমার কিছু বন্ধু, সাম অফ মাই ফ্রেন্ডস কিছু বন্ধু, এনজয়েড, এনজয় অর্থ হচ্ছে উপভোগ করা, উপভোগ করেছিলাম, কারণ এটা অতীতের কাহিনী। দ্য পিকনিক, এই পিকনিকটা, এটা পিকনিক লিখে দেবা, যেহেতু তুমি পিকনিক সম্পর্কে লিখতেছো, পিকনিক, প্রাইজ গিভিং হলে প্রাইজ গিভিং লিখে দেবা, ম্যারেজ সেরিমনি হলে ম্যারেজ সেরিমনি লিখে দেবা। দ্য ড্যাশ ওয়াজ, এই ড্যাশ ড্যাশ দ্বারা কি বোঝায়, ওখানে আমি পিকনিক লিখছিলাম, দ্য পিকনিক, এই পিকনিকটা ওয়াজ ছিল ভেরি এনজয়েবল, খুবই আনন্দদায়ক, টু অল অফ আস, আমাদের, তো আমাদের জন্য এটা কিন্তু খুবই আনন্দদায়ক হয়েছিল। আচ্ছা, ইফ যদি ইউ ওয়ার উইথ আস, যদি তুমি আমাদের সাথে থাকতে। এখন অনেকে বলবে ভাইয়া ইফ ইউ ওয়াজ হইলো না কেন, এখানে ওয়াজ বসার কথা না, ওয়াজ কেন হইলো না, কারণ দেখো ওয়াজ কেন হয় না, এই ওয়াজ দ্বারা বোঝায় যদি তোমার একজন যদি থাকতো তাহলে তুমি সেক্ষেত্রে ওয়াজ লিখতে পারতা, কিন্তু এইখানে দেখো ওয়ার পরে কিন্তু উইথ আস, উইথ আস মানে কি আমাদের সাথে, আমাদের সাথে মানে কি একজন বুঝাইছে, এখানে যে লিখবে তাকে কি একলা বুঝাইছে না, এখানে অনেক বন্ধু বান্ধব আমাদের সাথে ছিল, এই কারণে কিন্তু এখানে ওয়্যার হইছে। মাথায় রাখবা এই ওয়াজটা কখন বসে, যদি একজন বুঝায়, একজন যদি ইন্ডিকেট করে তাহলে সেক্ষেত্রে তুমি ওয়াজ লিখতে পারবা, বাট এছাড়া অনেকজন বুঝাইলে ওয়্যার বসবে। ওকে, তাহলে দেখো ইফ যদি ইউ ওয়্যার উইথ আস, যদি তুমি আমাদের সাথে থাকতে, আজ অর্থ আমাদের, উইথ অর্থ সাথে, আমাদের সাথে থাকতে, ইট উড বি, এটা হতে পারতো বা এটা হয়তো মোর এনজয়েবল, আরো আনন্দদায়ক হইতো। আমার কথা বুঝতে পেরেছো? আমি আবার বলি, এট ফার্স্ট প্রথমত টেক মাই লাভ, আমার ভালোবাসা নিও, আই হোপ ইউ আর কিপিং ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো, আই এম ওয়েল টু, আমিও ভালো আছি, আই এম ফাইন, এটাও দিতে পারো। নেক্সট নিউজ, পরবর্তী খবরটা হচ্ছে যে আই রিসিভড, আমি গ্রহণ করেছিলাম, ইউর লেটার, তোমার চিঠিটা, 2 days ago, 2 দিন ago, এখন তুমি যদি লেখো 5 days ago তাও তুমি লিখতে পারো, বানিয়ে লেখা, এগুলো কিন্তু বানিয়ে লেখা। ইন ইউর লেটার, তোমার চিঠিতে, ইউ ওয়ান্টেড, তুমি চেয়েছিলে, টু নো, জানতে, তুমি জানতে চেয়েছিলে, অ্যাবাউট দ্য পিকনিক, পিকনিক সম্পর্কে। তো নাও এখন আই এম রাইটিং, আমি এখন লিখতেছি অ্যাবাউট ইট, এটি সম্পর্কে। তো ইউ উইল বি হ্যাপি, তুমি খুশি হবে, টু নো, জেনে, তুমি জেনে খুশি হবে দ্যাট যে লাস্ট ফ্রাইডে, গত শুক্রবারে, এই যে পিকনিকটা হ্যাড বিন অ্যারেঞ্জড, আয়োজন করা হয়েছিল ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে, অথবা ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে, অথবা ইন আওয়ার হোম, আমার বাড়িতে। আমি উইথ সাম অফ মাই ফ্রেন্ডস, আমি এবং আমার কিছু বন্ধু এনজয়েড, উপভোগ করেছিলাম এই পিকনিকটা। ওকে, দা পিকনিক, এই পিকনিকটা ওয়াজ ছিল ভেরি এনজয়েবল, খুবই আনন্দদায়ক, টু অল অফ আস, আমাদের ক্ষেত্রে, আমাদের সবার ক্ষেত্রে। ইফ যদি ইউ আর উইথ আস, যদি তুমি, এই যে উইথ সাথে, আজ অর্থ আমাদের, আর ইউ অর্থ তুমি, যদি তুমি আমাদের সাথে থাকতে, তাহলে ইট উড বি, এটা হতে পারতো, ইট উড বি এটা হইতে পারতো কি মোর এনজয়েবল, আরো আনন্দদায়ক, আরো অধিকতর, অথবা অধিকতর আনন্দদায়ক কিন্তু হইতো। ডান, আমাদের লাইন ক্লিয়ার? আচ্ছা, মুখস্থ হয়ে গেছে, লাগলে ক্লাসটা থামাইয়া তারপর বারবার পড়বা এক একটা লাইন, কিন্তু এই এক একটা লাইন যখন পড়বা আগে অর্থটা দেখবা, অর্থটা তুমি বুঝছো কিনা, অর্থ যতক্ষণ পর্যন্ত না ধরতে পারবা অতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখবা যে ভাইয়া প্রত্যেকটা লাইনের অর্থ কি বোঝায়। অর্থ তুমি আগে, অর্থ, এই সেন্টেন্সটা, এই বাক্যটার অর্থ তুমি আগে পড়বা, তারপর তুমি ইংরেজি পড়বা, দেখবা অনায়াসে তোমার হয়ে যাবে।
যেই পড়াটা তোমার আধা ঘন্টা বসে মুখস্থ করা লাগবে সেটা তোমার 5-10 মিনিটে হয়ে যাবে, এটা বাস্তব কথা। দেখো এবার তুমি কি লিখবা, এই যে এই অংশটা প্রত্যেকটা লেটারে কিন্তু ভাই তুমি অ্যাপ্লাই করবা, প্রত্যেকটা লেটারে। নো মোর টুডে, আজ আর নয়, গিভ মাই সালাম, আমার সালাম দিয়ে, টু ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে, ঠিক আছে। ইউর লাভিং, তোমার ভালোবাসার কি হইতে পারে, তোমার নাম হচ্ছে কিন্তু করিম, বা যেহেতু আমার নাম আমি দিতে পারি রিফাত। এই যে এটা দেওয়ার পরে এরপরে এটার নিচে তোমার স্টাম্পটা দিতে হবে, খামটা দিতে হবে। এখানে হয়তো বা জায়গা ছিল না, এই জন্য আমি অপর সাইডে দিছি। ওকে, এই খামটা দিবা, এই খামে তোমার ফর্ম দিতে হবে। ফর্ম তো হতে, যেমন আমি পাঠাইছি, তো আমি এখানে লিখে দিব এমডি, এভাবে তোমার নামটা লিখে দিবা, রিফাত হোসেন দিছে। তারপর আমি দিতে পারি এখানে বরিশাল, তারপর কি দিতে পারি আমি, পটুয়াখালী, এই যে পটুয়াখালী দিছি আমি, দিলাম। এরপর আসছে কিন্তু ভাইয়া টু অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া তোমার প্রতি, কার প্রতি, যেমন হচ্ছে কিন্তু এমডি ফর এক্সাম্পল করিম, আমি করিমের কাছে পাঠাইলাম, ঠিক আছে। কোথায় এটা হইতে পারে, ধরো একটা জায়গা, সেটা এখানে কিন্তু তুমি লিখে দেবা, বাস এটা হচ্ছে তোমার স্টাম্প। এবং এই জায়গাতে লিখে দেবা স্টাম্প, এবং এখানে একটা ছক আঁকবা সুন্দরভাবে। এইভাবে কিন্তু ভাইয়া তোমার লেটারটা অনায়াসে কিন্তু তুমি লিখতে পারবা। ওকে, সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই গেল আমাদের যদি এই যে প্রাইজ গিভিং সেরিমনি, ম্যারেজ সেরিমনি, ট্রেন জার্নি, বার্থডে পার্টি, হ্যাঁ এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা লিখতে পারবো। আচ্ছা, এরই সাথে সাথে ভাইয়া পরবর্তীতে এখন আমরা শিখবো মর্নিং ওয়াক, ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজপেপার, লার্নিং ইংলিশ, ট্রি প্লান্টেশন, কম্পিউটার লার্নিং, তারপর আর্লি রাইজিং, এগুলো থাকতে পারে না, এগুলোও কিন্তু ভাই আসতে পারে। সো এগুলোর জন্য আমাদের এই অংশটা কিন্তু শিখতে হবে। বাট উপরের প্যারা নিচের প্যারা কিন্তু সবই সেম, সব জায়গাতে কিন্তু ভাইয়া সেম, ওই স্টাম্প এই খাম সবই সেম, বাট পার্থক্য হচ্ছে লেটারের ক্ষেত্রে মাঝখানের অংশটা, ঠিক আছে। এখন এর আগেরটা কিন্তু কি ছিল, বার্থডে পার্টি ছিল, একটা পিকনিকের আয়োজন করছে, একটা ম্যারেজ সেরিমনি ছিল, তাই না, প্রাইজ গিভিং সেরিমনি ছিল। তো এখনটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক দিক দিয়ে যে ব্যায়াম, তারপর রিডিং নিউজপেপার, তারপর লার্নিং ইংলিশ, তারপর ট্রি প্লান্টেশন। এখানে হয়তো বা লার্নিংটা ভুল হয়েছে, যাই হোক টাইপিং মিস্টেক হয়েছে, সমস্যা নাই। এখন দেখো এখানে তুমি সুন্দরভাবে তারিখটা লিখবা, এখানে নাম ঠিকানা, মানে নাম না সরি, তোমার ঠিকানাটা দিতে হবে, জেলা এবং উপজেলা। তারপর এসে কিন্তু তোমার ডিআর, এখানে যার কাছে তুমি পাঠাবা সেটা এখানে লিখে দেবা। আর লাস্টে তো নো মোর টুডে, গিভ মাই সালাম, এগুলো তো আছে। এবার এখানে তোমার নাম, ধরো আমি পাঠাইছি, আমার নামটা আমি এখানে লিখে দিলাম। এখন মাঝখানে যে অংশটা, এখন এটা একটু আলাদা, এই আগেরটার এটা কিন্তু ভাইয়া আলাদা, একটু ভাইয়া ডিফারেন্স আছে। দেখো প্রথমে তুমি দুঃখ দ্বারা শুরু করবা, কারণ ফিজিক্যাল এক্সারসাইজ ফর এক্সাম্পল শারীরিক দিক দিয়ে সে অসুস্থ থাকতেই পারে। আবার ধরো রিডিং নিউজপেপার পড়ে না, বা এরকম সমস্যা থাকতেই পারে। তাহলে দেখো আই অ্যাম ভেরি শকড, আমি খুবই দুঃখিত হয়েছি, টু হিয়ার, শুনে, হিয়ার অর্থ কিন্তু ভাই শোনা, খেয়াল করো, আই অ্যাম ভেরি শকড, দুঃখিত হয়েছি। কেন শকড ইডি আসছে, কারণ অতীতে, কারণ এই যার কাছে তুমি চিঠিটা পাঠাবা তার কোনো খবর টবর শুই না, হয়তোবা আমি অনেকটা দুঃখিত হয়েছি, কারণ এটা অতীতে আমি খবর শুনছি, এই জন্য আমি এখানে লিখতে পারতেছি, তাই না। তাহলে এই জন্য আমার এখানে ইডি আসছে। তাহলে আই এম ভেরি শকড, আমি দুঃখিত হয়েছি, টু হিয়ার, শুনে, দ্যাট যে, ইউ হ্যাভ বিকাম ইল, তুমি খুবই অসুস্থ, ইউ হ্যাভ বিকাম ইল অর্থ অসুস্থ, তুমি খুবই অসুস্থ, ফিজিক্যালি শারীরিকভাবে, অ্যান্ড এবং মেন্টালি মানসিকভাবে, রিসেন্টলি অর্থ সম্প্রতি। তুমি যদি বলো যে ভাইয়া রিসেন্টলি আমি দিব না, এটা এক্সট্রা, তুমি না দিলে তোমার ইচ্ছা, আরো তুমি ছোট করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, এই জন্য মেইন এসে কিন্তু ভাইয়া বানিয়ে লেখাটা মেইন, এবং বানিয়ে তোমরা কিভাবে লিখবা ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে সামনে ক্লাস নিয়ে আসবো। ওকে, তো আই এম ভেরি শকড, আমি খুবই দুঃখিত হয়েছি, টু হিয়ার, শুনে, দ্যাট যে, ইউ হ্যাভ বিকাম, তুমি হয়েছো কি ইল, অসুস্থ, তুমি অসুস্থ হয়েছো, ইউ হ্যাভ বিকাম, হয়েছো ইল, অসুস্থ, ফিজিক্যালি শারীরিকভাবে, অ্যান্ড মেন্টালি মানসিকভাবে, রিসেন্টলি মানে সম্প্রতি। আই হ্যাভ অলসো হিয়ার্ড, আমি আরো শুনেছি, দ্যাট যে, ইউ ডু নট নো, তুমি জানো না, ইউ ডু নট নো, নো অর্থ জানা, তুমি জানো না, দ্য ইম্পর্টেন্স, গুরুত্ব, অফ ওয়াকিং, হাঁটার, ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটার গুরুত্ব তুমি জানো না। যদি ফিজিক্যাল এক্সারসাইজ হয় তখন তোমার এটা লিখতে হবে, অথবা যদি এটা ওই যে, অথবা মানে মর্নিং, যদি ওয়াকিং ইন দ্য মর্নিং আসে তখন এটা লিখে দেবা। যদি ফিজিক্যাল এক্সারসাইজ হয় তাহলে তুমি এখানে লিখে দেবা যে, ইউ ডু নট নো, তুমি জানো না, দ্য ইম্পর্টেন্স, গুরুত্ব, টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম সম্পর্কে। অথবা যদি আসে রিডিং নিউজপেপার, এটা তুমি লিখে দেবা যে, দ্য ইম্পর্টেন্স রিডিং নিউজপেপার, এটা লিখে দেবা। তারপরে আসতে পারে লার্নিং ইংলিশ, অথবা এটা লিখে দেবা, তোমার যেটা আসবে তুমি এটা এখানে লিখে দেবা। ওকে, এখানে আমি অনেকগুলো লিখে দিছি তোমাদের বোঝার সুবিধার্থে।
আমার কথা বুঝতে পেরেছো? আই থিঙ্ক আমি চিন্তা করতেছি বা আমি আশা করি, ইফ ইউ নো, আই থিঙ্ক আমি চিন্তা করি, ইফ যদি ইউ নো তুমি জানো দ্য ইম্পর্টেন্স গুরুত্ব অফ ড্যাশ, এই ড্যাশের জায়গায় তুমি লিখে দিতে পারো যেটা আসবে। লার্নিং ইংলিশ আসতে পারে, তোমার ফিজিক্যাল এক্সারসাইজ আসতে পারে, তোমার এই জায়গাতে রিডিং নিউজ পেপার আসতে পারে। ধরো ফর এক্সাম্পল রিডিং নিউজ পেপার। আই থিঙ্ক আমি চিন্তা করতেছি, ইফ ইউ নো যদি তুমি জানো দ্য ইম্পর্টেন্স গুরুত্ব সম্পর্কে, কি সম্পর্কে, অফ দ্য হইতে পারে সেটা কি, রিডিং নিউজপেপার, রিডিং নিউজপেপারের গুরুত্ব সম্পর্কে যদি তুমি জানো, ইউ উইল ওয়াক ইন দ্য মর্নিং, না এটা হবে না, যেহেতু আমি রিডিং নিউজপেপার সম্পর্কে পড়তেছি, তাহলে ইউ উইল কোনটা দিব, রিড নিউজপেপার এভরিডে, তাহলে তুমি প্রতিদিন নিউজপেপার পড়বা। আমার কথা বুঝতে পেরেছো? which is very simple। এরপরে দেখো ড্যাশ ইজ ভেরি এসেনশিয়াল, তাহলে ধরো এটা রিডিং নিউজপেপার আমি দিলাম, মানে নিউজপেপার পড়া, তো রিডিং নিউজপেপার ইজ হচ্ছে ভেরি এসেনশিয়াল, খুবই প্রয়োজন ফর এভরিডে, মানে ফর জন্য এভরিবডি, প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাই ডুইং, তো অথবা টেকিং অথবা রিডিং, আমরা রিডিং পড়তেছি, তাহলে রিডিং, তাহলে বাই রিডিং, বাইরের পরে কিন্তু রিডিং হবে, বাই রিডিং নিউজপেপার, অর্থাৎ রিডিং নিউজপেপার পড়ার মাধ্যমে ইউ ক্যান, তুমি পারবে, ইমপ্রুভ, উন্নতি করতে, ইউর মেন্টাল, তোমার মানসিক অথবা তোমার ফিজিক্যাল, শারীরিক এন্ড এবং এডুকেশনাল, শিক্ষার দিক থেকে, শিক্ষার কন্ডিশন অর্থ অবস্থান, তোমার মানসিক অবস্থান হইতে পারে, মেন্টাল কন্ডিশন হইতে পারে, শারীরিক কন্ডিশন হইতে পারে, শিক্ষার দিক থেকে যে অবস্থাটা, এই দিক, সব দিক থেকে কিন্তু তুমি উন্নতি করতে পারবে, ইমপ্রুভ করতে পারবে। সো অতএব ইউ শুড, তোমার উচিত ওয়াক, হাঁটা, ইন দ্য মর্নিং, সকালবেলা, তুমি তো মর্নিং সম্পর্কে পড়তেছো না, তাহলে ইউ শুড, তোমার উচিত, তোমার কি পড়া উচিত, এই যে রিড নিউজপেপার, তোমার নিউজপেপার পড়া উচিত ইন দ্য মর্নিং, সকালবেলা। ওকে, বাস এখান থেকে বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা, ধরো সাপোজ আমরা রিডিং নিউজপেপার পড়তেছি, তাহলে আমাদের এটা তো লাগতেছে না, আমি এটা কাইটা দিচ্ছি। আচ্ছা দাঁড়া, আমি এখান থেকে কাইটা দিচ্ছি, অনেকের হয়তো বা বুঝতে অসুবিধা হতে পারে, তো আমি এখান থেকে কাইটা দিলাম, কারণ আমাদের টার্গেট হচ্ছে শুধু রিডিং নিউজপেপার। তাহলে লার্নিং ইংলিশ কাইটা দিলাম আমি এখান থেকে, তারপর এই ওয়াক ইন দা মর্নিং, টেক ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো লাগবে না, জাস্ট শুধুমাত্র রিডিং নিউজপেপার। ওকে, এরপরে দেখো বাই ডুইং, টেকিং, এটা লাগবে না, লার্নিং এটা লাগবে না, এগুলো লাগবে না, বাস শেষ। তারপরে হচ্ছে ইউ শুড ওয়াক ইন দা মর্নিং, তারপর হচ্ছে এগুলো আমাদের লাগতেছে না, হ্যাঁ, শুধুমাত্র যেটা তুমি পড়বা এতটুকু। তাহলে অনেক জায়গা কিন্তু, মানে অনেক, এখানে অনেক কিছু বাদ যাচ্ছে, এগুলো তোমরা হয়তো, আমার উচিত ছিল এগুলো কেটে দেওয়া, বাট এখন দেখো। তো আই এম ভেরি শকড, আমি খুবই মর্মাহত হয়েছি বা দুঃখিত হয়েছি, টু হিয়ার, শুনে, দ্যাট যে ইউ হ্যাভ বিকাম, তুমি হয়েছো ইল, অসুস্থ, ফিজিক্যালি, শারীরিকভাবে এন্ড এবং মেন্টালি, মানসিকভাবে, রিসেন্টলি, সম্প্রতি। I have also heard, আমি আরো শুনেছি, দ্যাট যে ইউ ডু নট নো, তুমি জানোই না, দ্য ইম্পর্টেন্স, গুরুত্ব, কি গুরুত্ব, রিডিং নিউজপেপার, অর্থাৎ নিউজপেপার পড়ার গুরুত্ব, ইন দ্য মর্নিং, না, এটা বাদ দাও, রিডিং নিউজপেপার, এখানে ফুল স্টপ, শেষ। তারপর আই থিঙ্ক আমি চিন্তা করতেছি, ইফ ইউ নো, যদি তুমি জানো দ্য ইম্পর্টেন্স, গুরুত্ব অফ, কিসের গুরুত্ব, তোমার ওই যে রিডিং নিউজপেপার, এখানে হবে কিন্তু রিডিং নিউজপেপার, ভাইয়া রিডিং নিউজপেপার, ইউ উইল, এবার হবে কি, ইউ উইল রিড নিউজপেপার এভরিডে, তাহলে তুমি প্রতিদিন নিউজপেপার পড়বে। ওকে, লাইনটা বুঝতে পেরেছো? আই থিঙ্ক আমি চিন্তা করতেছি, ইফ ইউ নো, যদি তুমি জানতা বা জানো দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, এই নিউজপেপার পড়ার গুরুত্ব, তাহলে কি করতা, ইউ উইল, তুমি ভবিষ্যতে, মানে এটা ইউ উইল ভবিষ্যতে কথা বলছে, রিড নিউজপেপার, তুমি নিউজপেপার পড়তা এভরিডে, প্রতিদিন। ওকে, ড্যাশ ইজ ভেরি, তার মানে কি, রিডিং নিউজপেপার ইজ ভেরি এসেনশিয়াল, খুবই প্রয়োজন ফর এভরিবডি, প্রত্যেকের জন্য। বাই কি, রিডিং, বাই রিডিং নিউজপেপারের মাধ্যমে ইউ ক্যান ইমপ্রুভ, তুমি উন্নতি করতে পারবে, ইউর মেন্টাল, তোমার মানসিকভাবে, ফিজিক্যাল, শারীরিকভাবে এন্ড এবং এডুকেশনাল কন্ডিশন, অবস্থার দিক থেকে। সো ইউ শুড, তোমার উচিত, রিড নিউজপেপার ইন দ্য মর্নিং, মানে রিড নিউজপেপার ইন দ্য মর্নিং, এটা বাদ, এটাও বাদ। তো ইউ শুড, তোমার উচিত, রিড নিউজপেপার পড়া। ওকে, তারপর তুমি কি লিখে দেবা, নো মোর টুডে, গিভ মাই সালাম টু ইউর প্যারেন্টস। আমি আশা করি যতখানি এখানে কাটা হয়েছে, এগুলো বাদ দিলে সুন্দর একটা, অনেকগুলো তুমি কিন্তু বাক্য পাবা। ওকে, এরপরে দেখো এতটুকু লেখার পরে দেন তুমি এই জায়গাতে ফ্রম, ওই যে বললাম, ধরো আমি যদি পাঠাই, তাহলে আমি লিখবো কি, এমডি রিফা হোসেন, তারপর এই জায়গাতে আমার ঠিকানা, আবার তুমি যার কাছে পাঠাবা, যে বন্ধুর কাছে পাঠাবা, তার নামটা লিখবা এবং তার ঠিকানাটা তুমি লিখে দেবা। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। শোনো, তো যারা বর্তমানে ক্লাস 9-10 পড়তেছো, অথবা যারা তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়তেছো, ভাইয়া তোমাদের জন্য কিন্তু আমার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কিন্তু ব্যাচ আছে, তোমরা ইচ্ছা করলে কিন্তু আমার এই ব্যাচে তোমরা ভর্তি হইতে পারো। তোমরা যদি আমার এই কোর্সে, এটা একটা কোর্স সিস্টেম, যদি ভর্তি হইতে চাও, তোমাদের সবার ফোনের ভিতরে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে না,
সেখানে যাবা, সেখানে গিয়ে ভাইয়া সার্চ দিবা ভাইয়া কি লিখে, রিফাত একাডেমি। রিফাত একাডেমি লিখে যখন সার্চ দিবা শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। এখানে গেলে ফার্স্টে তোমরা কিন্তু দেখতে পারবা এখানে আমার একটা ভিডিও আসবে, এটা দেখে তুমি বুঝতে পারবা যে ভাইয়া কিভাবে ভর্তি হবা, কি না করবা, A to Z। একটু নিচের দিকে যদি ভাইয়া তোমরা যাও তাহলে সেক্ষেত্রে দেখতে পারবা এই জায়গাতে দেখো যারা ক্লাস 9-10 পড়তেছো, অর্থাৎ সামনে এসএসসি পরীক্ষা দিবা, এখানে এসএসসি 25 ব্যাচের স্টুডেন্ট থাকতে পারো, অথবা এসএসসি 26 ব্যাচ, অথবা সামনে এসএসসি 27 ব্যাচ 2027 সালে যারা পরীক্ষা দিবা সামনে আসতে পারে। তোমাদের জন্য কিন্তু প্রতি বছরই কিন্তু আমি নতুন নতুন ব্যাচ নিয়ে আসি, তোমরা ইচ্ছা করলে আমার এই কোর্সে ভর্তি হতে পারো, এই যে এসএসসি ইংরেজি প্রথম এবং দ্বিতীয় কোর্স। আবার যারা ইন্টারমিডিয়েটে আছো, এইচএসসি তে যারা পড়তেছো, দেখো তোমাদের জন্য কিন্তু এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কিন্তু কোর্স আছে, এবং আমি কিভাবে পড়াই, কিরকম পড়াই সবকিছু এখানে গেলে তোমরা দেখতে পারবা। এছাড়া আমার ইউটিউব চ্যানেল কিন্তু আছে, এখান থেকে তোমরা কিন্তু ভাইয়া চাইলে কিন্তু ক্লাসগুলা দেখতে পারবা। সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, এছাড়াও যদি তোমাদের ভর্তি হইতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01749097325, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চাইলে ইচ্ছা করলে যোগাযোগ করতে পারো। ওকে, এখন আসি ভাইয়া, এটা হয়েছে কিন্তু আমাদের পার্ট 1। এই পার্ট 1 এ আমরা 2 ক্যাটাগরির লেটার নিয়ে আলোচনা করেছি। ক্যাটাগরি কিন্তু অনেকগুলা ক্যাটাগরির আছে লেটার, তাই না? তো পার্ট 1 এ আমরা 2 ক্যাটাগরি কিন্তু লেটার আমি আলোচনা করেছি, এবং এই রিলেটেড যদি মানে লেটার আসে তাহলে আমি আশা করি সকলেই তোমরা অ্যানসার দিতে পারবা। ক্লাসটা কেমন লেগেছে ভাইয়া, এবং মুখস্থ কার কার হইছে একটু ভাইয়া কমেন্টে জানিও, এবং পরবর্তী ক্লাস চাচ্ছ কিনা এবং কোন টপিকটার উপরে কিন্তু ক্লাস চাচ্ছ একটু জানিও। এবং আমি চাচ্ছি তোমাদের এই এসএসসি তে যারা পড়তেছো আর ইন্টারমিডিয়েটে যারা পড়তেছো, এইচএসসি তে পড়তেছো, তোমাদের A to Z রাইটিং সাইডের A to Z সবকিছু তোমাদের কাছে পানির মতো সহজ বানাই দেব ইনশাআল্লাহ। এবং তোমরা কিভাবে বানিয়ে লিখবা, যদি কমন না আসে পরীক্ষাতে, তারপর তোমরা কিভাবে বানিয়ে লিখবা, এই নিয়েও কিন্তু ভাইয়া ক্লাস আসতেছে সামনে তোমাদের জন্য। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাথেই থাকো ভাইয়া রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। এবং ফেসবুক পেজ কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখছি, তোমরা ইচ্ছা করলে ফেসবুক পেজে জয়েন হইতে পারো। ওকে, তাহলে ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।